তো ইমন আল মাহমুদ এই মুহূর্তে বাংলাদেশ থেকে ডেনমার্কে এসে পৌঁছলো। আমাদের এগ্রিকালচার ট্রেনি হিসাবে ইমন ডেনমার্কে আসলো, সে হর্টিকালচারে কাজ করবে। এগ্রিকালচার প্রোগ্রামটা বাংলাদেশের স্টুডেন্টের জন্য একটা বেশ পপুলার একটা প্রোগ্রাম। তো তারই প্রক্রিয়ার হিসাবে ইমন আজকে ডেনমার্ক আসলো। কেমন লাগছে ইমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, কারণ এটা অনেক দিনের লালিত স্বপ্ন ছিল বলবো। সব কিছু মিলিয়ে যখন এসেছি তখন ভালোই লাগছে কিছু। আচ্ছা ইমন, তোমার যখন ভিসা হলো তখন তো আমরা বলছি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা বা তৃতীয় স্বাধীনতা যেটাই বলি না কেন। তো ওই সময় তোমার অনুভূতি কেমন ছিল? বাংলাদেশ একটা এখন নতুন দেশ, এই ধরনের দেশ তো আগে ছিল না। বাংলাদেশ আজকে থেকে 15 বছর আগে যে ধরনের অবস্থায় ছিল, সবাই তো দেশ ছেড়ে পালাতো, কিন্তু বাংলাদেশে তো এখন একটা নতুন অবস্থা, সবাই নতুন নতুন স্বপ্ন দেখছে। এই অবস্থায় তুমি দেশ ছেড়ে চলে আসতেছো, এটা কেমন লাগতেছিল তোমার? অবশ্যই অনেক ভালো লাগছে, আবার একটু খারাপও লাগছে, কারণ আমরা একটা স্বাধীন দেশকে স্বাধীন হওয়ার পর আমরা এসেছি একটা সুন্দর বাংলাদেশ দেখে আমি দেশের বাইরে আসতে পেরেছি। এটা আসলে অনেকের দেখার হয়তো সুযোগ হয়নি, বাট আমি দেখেছি। এটা আমি বলবো আমি সৌভাগ্যবান একটা। আর যেটার জন্য হচ্ছে খারাপ লাগছে, কারণ দেশ সুন্দর হচ্ছে, আপডেট হচ্ছে ধীরে ধীরে। এই মুহূর্তে আমরা চলে এসেছি। তো সব মিলিয়ে আমরা যেহেতু বাইরে এসেছি, দেশের ভাবমূর্তিকে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব দেশের বিদেশিদের কাছে। আচ্ছা, এই তোমার বাড়ি তো নোয়াখালী। আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুরে। আমি নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডিপ্লোমা স্টুডেন্ট ছিলাম। আচ্ছা ইমন, এই লক্ষ্মীপুরে তোমাদের এখানে কি বন্যায় ক্ষয়ক্ষতি কেমন হলো? তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়ি ছাড়া বাট আমার অনেক প্রতিবেশী আছে যাদের বাড়িতে হাঁটু সমান কোমর সমানও পানি হয়েছে। এখনও কিন্তু বন্যার যে তাণ্ডব আমরা করেছি, এখনও কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমার ফ্যামিলিটা কেমন? তোমার কি ক্ষতিগ্রস্ত কেমন হয়? আমাদের আমাদের এলাকাটা একটু উঁচু ছিল, এজন্য আমরা তেমন ক্ষতির সম্মুখীন হইনি, বাট আচ্ছা, আশেপাশে যারা তারা ক্ষতির সম্মুখীন। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ইমন, তুমি আমাকে বলো, এগ্রিকালচার ট্রেনিং হিসাবে ডেনমার্কে আসতে একজন স্টুডেন্টের একজনের কি যোগ্যতার প্রয়োজন হয়? এটা যদি অনেকেই আসলে আমাকে জিজ্ঞেস করেছে, আমি যখন বাইরে আসার কথা বলেছিলাম তাদেরকে। তো প্রথমত আমি তাদেরকে বলবো, আপনি অবশ্যই এগ্রিকালচার রিলেটেড ডিপ্লোমা স্টুডেন্ট অথবা ভার্সিটি বোর্ডের স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্ট। সেকেন্ডলি হচ্ছে আপনাকে আইএলটিএস ন্যূনতম 5 এর আপ থাকতে হবে। এরপর হচ্ছে আপনাকে আপনার যে সেমিস্টারগুলো শেষ করেছেন তার রেকমেন্ডেশন লেটার, তার মার্কশিটগুলো লাগবে, এবং আপনার ইনস্টিটিউটের অধ্যক্ষের একটি রিকমেন্ডেশন লেটার লাগবে। এই সব কিছু মিলিয়ে আমরা এই প্রসেসটা আসলে সম্পন্ন করেছি আমি। অর্থাৎ একজনকে স্টুডেন্ট হতে হবে, কারেন্ট স্টুডেন্ট হতে হবে, আইএলটিএস থাকতে হবে। ইদানিং আমরা ড্রাইভিং লাইসেন্সও চাচ্ছি, ইদানিং আমরা অনেক হাইট চাচ্ছি। তো ইমন, তুমি আশা করি তুমি অন্যদের মতো সাকসেসফুল হবা। লাইফটা অত ইজি না। তারপর আশা করছি ইনশাল্লাহ তুমি তোমার দিয়ে, তোমার হার্ডওয়ার্কিং, তোমার অন্যান্য ক্যাপাসিটি দিয়ে আশা করি তুমি সাকসেসফুল হবে ইনশাল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।